কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سبحانه تعالى لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সকলে আমার সাথে দরুদ ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما عبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं आशिक मौला हूँ मेरा मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला जुमला जगल दिल के तजल्ली से उजाला ला इलाहा मोहब्बती अल्लाह ताला के हमरा डाकी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह के जारा करिबे शरण अल्लाहु हबेन तादेरी आपन अल्लाहु আকবার বলেন আল্লাহ তাআলাকে যারা স্মরণ করবে আল্লাহ তাআলা তাদের বন্ধু হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আজকে দুনিয়াতে হাজারো মানুষ আমাদের বন্ধু হয় কিন্তু আমরা কবরের যাত্রী যে সময় হয়ে যায় ওই সময় আমরা কিন্তু বন্ধুকে নিয়ে কবরে যাইতে পারি না কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য দুনিয়াতে যদি আল্লাহ তাআলাকে খুশি করতে পারি রাজি করতে পারি তাহলে আসমানের মালিক আল্লাহ বান্দাকে বন্ধু হিসেবে কবুল করে নেবে দুনিয়াতেও আল্লাহ ওই বান্দার বন্ধু থাকবে আখিরাতে কবরেও যায় হাসরেও যায় আল্লাহ তাআলা ফুলসিরাতও যায় ওই বান্দার বন্ধু হয়ে যাবে বলে সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার বন্ধু সামান্য দরকার আছে না আল্লাহ তাআলাকে আখিরাতে পাবো বন্ধু বানাবো এই বন্ধু থাকা আমাদের দরকার কথা বলেন একমাত্র আল্লাহ তাআলাকে আমরা বন্ধু বানাবো এই জন্য একটা কবি সুন্দর করে বলেছে যে আল্লাহকে যারা
আল্লাহকে যারা করিবে শরণ আল্লাহু হবেন তাদেরই আপন। ইহকালে শান্তি পরকালে মুক্তি তাদেরই দিবেন আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের সিরাত সম্পর্কে বিশ্বনবীর জীবনী সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে এই বাদাল মাগরিবের নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে এক কুরআনের মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন এবং বসাই দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দেওয়া জবান দ্বারা উঁচু আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার শুকরিয়া গুজুর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখছেন কে? আমাদের দুনিয়াতে চলাইতেছেন কে? আমাদের দুনিয়াতে খিলাইতেছেন কে? তাহলে আমরা সব সময় কার শুকরিয়া আদায় করব? আমরা সব সময় আমরা এমনটা বেহুশ হব না যে আজকে দেখেন নামাজ পড়তেছি শুকরিয়া আদায় করব আল্লাহর, ভালো খিলাইতেছি শুকরিয়া আদায় করব আল্লাহর, আজকে ভালো পড়তেছি শুকরিয়া আদায় করব আল্লাহর, আজকে দুনিয়াতে সুস্থ আছি শুকরিয়া আদায় করব আল্লাহর। কিন্তু আজকে চুরি ডাকাতি নিশা বাবাখোর এদের সাথে আমরা এরকম খাওয়ার সময়, চুরি করার সময়, ডাকাতি করার সময় শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলার লাভ হবে। এই জন্য আমরা বুঝে শুনে শুকরিয়া আদায় করব। আসমানের মালিক আল্লাহ আমাদের বন্ধু হয়ে যাবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যে এই দোয়ার মজমায়, আজকে এই কোরআনের মাহফিলে, আমরা সিরাত সম্পর্কে আজকে এই মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মানবতার মুক্তির দূত, যিনাকে না সৃষ্টি করলে আসমান জমিন গাছপালা কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবীর প্রতি ছোট্ট আকারে দরুদ প্রেরণ করি সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সিরাত সম্পর্কে ভালো কাজের জন্য আমাদের দাওয়াত করেছে গ্রামবাসী ভাইরা। এখনো আমরা যেনারা ঘোরাফেরা করতেছি, আমি সকলকে আমি অনুরোধ করতেছি, জানাইতেছি, মাইকের আওয়াজ আপনাদের কানে যাচ্ছে, আপনারা সকলেই আল্লাহ তাআলার ঘরে বসে যান, এই কোরআনের মাজমাটাকে আপনাকে সুন্দর করেন। দেখবেন আল্লাহ তাআলার ঘরে বসবেন তো আল্লাহ আপনার জন্য বন্ধু হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যে আপনার বন্ধু হয়ে যায়, আখিরাতের ময়দানে আপনার গুনাহ মাফ করে আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে বাসী বানিয়ে দেবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছেন, বান্দারা তোমরা যদি আমাকে অনুকরণ করতে পারো, তোমরা যদি আমাকে মহব্বত করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে আমিও মহব্বত করব, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে দু আলম নবী আজ দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা বিশ্বনবীর উম্মত হতে পেরেছি। আমরা বিশ্বনবীকে দেখি নাই। বিশ্বনবীর শরীর কেমন ছিল, বিশ্বনবীর গঠন কেমন ছিল আমরা তো বলতে পারবো না। বিশ্বনবী কেমন সুন্দর ছিল, কালো ছিল না ধলো ছিল আমরা বলতে পারবো না। কিন্তু বিশ্বনবী দুনিয়ায় নাই, কিন্তু বিশ্বনবীর ওলামাই কেরামেরা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী
হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হইতেছে নবীদের ওয়ারিস। আজকে নবী যেরকম ভাবে এই মেম্বার দেখতেছেন, এই মেম্বারে জুমার দিনে বিশ্ব নবী দাঁড়িয়ে থেকে খুতবা দিতেন। বিশ্ব নবী দেখতেছেন এই মেম্বারে বসে থেকে অনেক বয়ান করেছেন সাহাবীদেরকে, এবং বিশ্বনবী এখানে বসে থেকে অনেক কথা বলেছেন। আজকে বিশ্বনবী দুনিয়ায় নাই, কিন্তু বিশ্বনবীর ওয়ারিস গুণেরা দুনিয়াতে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে বিশ্বনবীকে আমরা দেখি নাই, তারপর অনুকরণ করে আমরা ঈমান নিয়ে আসছি এবং দাবি করছি আমরা উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে দুনিয়াতে নবী নাই, কিন্তু নবীর উম্মতারা আছে এবং নবীর ওয়ারিস গুণেরা আছে। সুবহানাল্লাহ বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীকে দেখে নাই তারা একমাত্র আলেম উলামাকে যারা ভালোবাসতে শিখবে, তারাই আজকে দুনিয়াতে নবীর ওয়ারিস হয়ে যাবে, নবীর উম্মত হয়ে যাবে। আজকে দুনিয়ায় নবী নাই, কিন্তু দুনিয়াতে আলেম উলামের অনেক আছে। ওরে মুসলমান, আজকে যদি একটা আলেমকে আপনি সম্মান করতে পারেন, কদর করতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে দেখবেন যে নবীকে ভালোবাসা হয়ে গেছে। আজকে আমি একটা উদাহরণ দিলাম। এই মেম্বারে বসে বিশ্বনবী খুতবা দিয়েছেন এক সময়। এই মেম্বারে বসে থেকে বিশ্বনবী অনেক বয়ান করেছিলেন। সেই মেম্বারগুলো ফাঁকা পড়ে আছে, সেই মেম্বারে বসে থেকে আলেম ওলামারা খুতবা দেয়, বয়ান করে, ওয়াজ করে, নসিহত করে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবাজির আমার, যে নবী যেখানে নাই, নবীর জায়গাগুলো আলেম ওলামারা পূরণ করতেছে। এই জন্য আলেম ওলামাদেরকে নাম দিয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম উলামা হইতেছে নবীদের ওয়ারিস। যারা নবীকে ভালোবাসে, দুনিয়াতে আলেম উলামাকে যদি না ভালোবাসে তাহলে কিন্তু নবীকে ভালোবাসা হবে না। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আলেম উলামাকে সম্মান করবেন, ভালোবাসবেন। তো বিশ্ব নবীকে আপনার আলেম উলামাকে ভালোবাসলেন বলতে আপনাকে, আপনার দ্বারা বিশ্ব নবীকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে বিশ্ব নবী দুনিয়াতে আসছিলেন, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এর কিছু সম্মান আছে আমাদের জানা দরকার, এর কিছু ইতিহাস আছে, এগুলো আমাদের জানা দরকার। আমরা তো জানি যে নবী নাই, নবী দুনিয়াতে কোন সময় আসছিল, কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমরা সবই জানি, কিন্তু আমল করে নাই। আজকে আমি এই আলোচনা, মুক্তাসার আলোচনা করতেছি, আপনারা ভালো করে একটু মনোযোগ সহকারে শুনবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি? বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। বিশ্বনবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। বিশ্বনবী সরকারে দু আলম নবী যখন আমিনার পেটের মধ্যে যখন আসছে, ওই সময় বিশ্বনবীর বাবা হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবীর যখন আমিনার পেটের মধ্যে যখন 6 মাস বয়স হয়েছে, ওই সময় বিশ্বনবীর বাবা আব্দুল্লাহ সিরিয়াতে ব্যবসা করার জন্য যায়। সিরিয়াতে ব্যবসা করার জন্য যায়। ব্যবসা করার জন্য যখন গিয়েছিলেন, ওই সিরিয়ার থেকে বাসায় আবার যখন মক্কা নগরীতে আসতেছিলেন, হঠাৎ করে অ্যাক্সিডেন্টের মাধ্যমে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবীর বাবা কতদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিশ্বনবী তার মার পেটে 6 মাস কেবল বয়স হয়েছে। ওই সময় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমিনা বিশ্বনবীকে পেটে ধরছে। বিশ্বনবী আমিনার পেটের মধ্যে আছে। এমন তো অবস্থায় মক্কা নগরীতে একটা কথা বলা হয়েছিল যে যাদের স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেবে, তাদের দুনিয়াতে চলাচল একটু, এই মক্কা নগরীতে একটু চলাচল সাবধানে করতে হবে। তারা
শরীরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তাদেরকে চলতে হলে পর্দা করে চলতে হবে, সবকিছু আমাদের বজায় রেখে চলতে হবে। এটা মক্কা নগরীর এটা হলো হুকুম ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিনার পেটে যখন আসছে, যখন 6টা মাস বয়স হয়ে গেছে, এইদিকে বিশ্বনবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবীর বাবা দুনিয়া থেকে চলে যায়, আর আমিনা যখন বিশ্বনবীকে পেটের মধ্যে রাখছে, বিশ্বনবীর মা আমিনা বাড়িতে থাকলে বাড়ির সংসারে কোনো কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের সংসারে কাজ করতে হয় কি হয় না? সেই রকম ভাবে বিশ্বনবীর মা আমিনা বাড়ির সংসার আসবাবপত্র যা কাজকর্ম আছে সবকিছু করে। সেই রকম ভাবে বিশ্বনবীর মা আমিনা রাস্তা যখন চলতেছে, বিশ্বনবীর মার শরীর থেকে সুগন্ধি বের হয়, খুশবু বের হয়। এই মক্কা নগরীর মানুষেরা কয়, আরে এই মহিলার শরীর থেকে কেন এই সুগন্ধিগুলো বের হয়? কেন এই সুগন্ধি সে শরীরে লেগে রাস্তাঘাটে চলাচল করে? এর একটা কিছু করতে হবে। সেরকম ভাবে বিশ্বনবীর মা আমিনা যখন কুয়ার পার্শ্বে যায়, তখন দেখে অনেক হাজার মানুষ দেখে যে আমিনার শরীর থেকে সুগন্ধি ব্যবহার হয়, কিন্তু আমিনা সুগন্ধি ব্যবহার করে না। এই কথাগুলো যখন গ্রামের মানুষেরা, মক্কা নগরের মানুষেরা আস্তে আস্তে যখন বেশি হয়ে যাইতেছে, হযরত আব্দুল মুত্তালিব, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা জানকে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আপনার ছেলের বিবি এই আমাদের মক্কা নগরীতে চলতে হলে তাকে সাবধানে চলতে হবে। মক্কার যা হুকুম আছে সবগুলো মেনে চলতে হবে। আব্দুল মুত্তালিবকে যখন এই কথা বলেছে, কি হয়েছে, তোমরা কি দোষ ধরেছ আমার বৌমার? আব্দুল মুত্তালিবকে ডেকে ডেকে মক্কা নগরীর মানুষেরা বলে, আপনার সন্তানের বিবি যখন রাস্তাঘাটে চলে সুগন্ধি ব্যবহার করে, মক্কা নগরীতে সুগন্ধি ব্যবহার করার কোনো অনুমতি নাই। আমরা যেখানে যাই, আপনার এই সন্তানের বিবির শরীর থেকে সুগন্ধি বের হয়, কেন বের হয়, কেন সে শরীরে সুগন্ধি ব্যবহার করে? আব্দুল মুত্তালিব যখন এই কথাটা শুনে ফেলছেন, সঙ্গে সঙ্গে ঘরের দিকে চলে আসছেন। আসার পর আব্দুল মুত্তালিব তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমাদের মান ইজ্জত তো সব শেষ হয়ে গেল, ধুলাইতে মিশ্রিত হয়ে গেল। আব্দুল মুত্তালিব যখন তার বিবিকে কথাগুলো বলছেন, বিবি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল মুত্তালিব স্বামী জান, কি হয়েছে? কি জন্য আপনার মান ইজ্জত, আমাদের সংসারের, আমাদের এই পরিবারের কেন মান ইজ্জত মাটির সাথে ধুলার সাথে মিশ্রিত হয়? কি হয়েছে? এত বড় ঘটনা কে ঘটাইছে? আপনি একটু বলেন, আমরা তাকে সাবধান করব। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলে, ও আব্দুল মুত্তালিবের, ও আব্দুল্লাহর মা, আপনার যে আমাদের ঘরে যে বৌমা আছে আব্দুল্লাহর বিবি আমিনা আমাদের ঘরের মধ্যে আছে। এ আমিনা যখন রাস্তাঘাটে চলে, রাস্তাঘাটে চলতে সময় সে শরীরের মধ্যে অনেক সুগন্ধি ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে। মানুষে আমাকে ধরে ধরে অনেক কথা বলে, অনেক বার্তা বলে, আমাদের ব্যাপারে অনেক খারাপ মাইন্ড করে। আব্দুল মুত্তালিব তার বিবিকে বলতেছে, এটা একটা সাবধান করতে হবে। দিন দিন বেড়ে গেলে আমাদের মান ইজ্জত কিন্তু নষ্ট হয়ে যাবে, আমরা আর মুখ দেখাতে পারবো না। আব্দুল মুত্তালিব এই কথাগুলো তার বিবির সাথে আলোচনা করেছে। আলোচনা করার পর তার বিবি সহকারে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাসার মধ্যে আসছে, আসার পর আমিনাকে ডেকে বলছে, ও আমিনা, তোমার সাথে আমাদের কিছু জরুরি ভিত্তিক কোনো কথা আছে। আমিনা বলতেছে, বাবা কি কথা বলতে চান বলেন, কোনো সমস্যা নাই। আমিনাকে যখন সুন্দর করে বুঝাইবেন, আব্দুল মুত্তালিব এবং তার বিবি সুন্দর করে ঘরের মধ্যে ঢুকছে, দরজাগুলো জানলাগুলো লাগিয়ে দিয়েছে। জানলা দরজা লাগিয়ে দেওয়ার পর আমিনাকে বলতেছে, মা
তুমি যখন কূপের সামনে পানি না আসার জন্য যাও, তুমি শরীরে কি ব্যবহার করো? সুগন্ধি ব্যবহার করো। মানুষ আমাকে ধরে ধরে বলে, তুমি যখন রাস্তাঘাটে চলো ওই সময় তুমি সুগন্ধি ব্যবহার করো। যেহেতু আমাদের মক্কা নগরীতে সুগন্ধির কোনো আমাদের অনুমতি নাই, আমাদের সাবধানে থাকতে হবে। তুমি কেন এগুলো ব্যবহার করবো মা? এগুলো তো করা যাবে না গো মা। আমিনা ডাকতে বলে, বাবা এ কথাগুলো কে বলেছে? আমি তো এখনো আপনার সন্তান আব্দুল্লাহ যেই দিন থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারপর থেকে আমার শরীরে কোনো আমি সুগন্ধি ব্যবহার করি না, আমার শরীরে কোনো পারফিউম ব্যবহার করি না। আমি কোনোদিন পানি নেওয়ার জন্য কূপের সামনে কূপের কিনারায় যাই, কিন্তু কোনোদিন আমি এগুলো ব্যবহার করি না। আব্দুল মুত্তালিব ডেকে বলে, আমিনা তুমি কি শোনাও, কি বলো তুমি? তোমার শরীর থেকে সুগন্ধি ব্যবহার হয়, তাহলে এই সুগন্ধি কোথায় থেকে আসে? একটু মনোযোগ সহকারে শুনেন। ভালো করে শুনলে দেখেন নবীর ইতিহাস চলে আসবে। নবীর দুনিয়াতে আসার আগে কেমন ছিলেন? আল্লাহু আকবার বলেন। বিশ্ব নবী সরকারে দু আলম নবী, তার বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্ব নবী মায়ের গর্ভের মধ্যে 6 মাস বয়স, যখন দুনিয়াতে আরো 4 মাস 10 দিন মায়ের পেটের মধ্যে থাকবে, থাকার পর দুনিয়াতে আসতে হবে। আমাদের তো একটা বয়স আছে 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার পর আমরা সন্তানেরা তারপর দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তার আগে আসে নাকি? 10 মাস 10 দিন বয়স হতে হবে। বিশ্বনবীর বাবা 6 মাস হতেই মারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার 10 মাস পুত্রে আমাদের এখনো 4 মাস 10 দিন সময় আছে। এর মধ্যে কি কাহিনী ঘটে যায় একটু শুনবেন না? বিশ্বনবী সরকারে দু আলম নবী এই দেখেন মায়ের গর্ভের মধ্যে যখন আসছে, সামান্য দুনিয়ার মানুষের মতো তো আমাদের বিশ্বনবী নয়, সাহাবায়ে কেরামদের মতো তো বিশ্বনবী নয়। আল্লাহ যেখানে অর্ডার দিয়েছেন একমাত্র আমার পর যার স্থান হলো সে সরকারে দু আলম নবীর স্থান। কথা বলেন ঠিক না বেঠিক? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পর কার স্থান? বিশ্বনবী সরকারে দু আলম নবীর স্থান। সেই সরকারে দু আলম নবীকে দুনিয়াতে আসতে হলে কিছু ইতিহাস নিয়ে আসতে হবে, দুনিয়ায় চলতে হলে কিছু ইতিহাস নিয়ে চলতে হবে। তাছাড়া তো বিশ্বনবী সরকারে দু আলম নবীকে দুনিয়াতে এমনি এমনি তো আল্লাহ প্রেরণ করে নাই, আর এমনি এমনি তো দুনিয়াতে সৃষ্টি করে নাই। বিশ্বনবী সরকারে দু আলম নবী যখন মায়ের পেটের মধ্যে, আর আব্দুল মুত্তালিব ডাক দে যখন বিবি তার বৌমাকে বলেছে যে এই পারফিউম ব্যবহার করা যাবে না, সুগন্ধি লাগা যাবে না, তাহলে এই সুগন্ধি গুলো কোথায় থেকে আসতেছে গো মা? আব্দুল মুত্তালিব এগুলো কথা বলেছেন আমিনা শোনার পর আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি যতটুকু শুনছেন এগুলো ভুল ধারণা। আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে আল্লাহ তাআলা এই সন্তান আমাকে দিয়েছেন। এই সন্তান আমার পেটের মধ্যে থাকার পর আসার পর থেকে আমি যতদিন এই দুনিয়াতে চলছি, আমি যেখানে যাই না কেন আমার সুগন্ধি আর লাগে না, অটোমেটিক আমার শরীর থেকে সুগন্ধি ব্যবহার হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আব্দুল মুত্তালিব যখন এই কথাটা শুনে ফেলছে, মাথাটা নিচু করে দিয়ে তার চোখ থেকে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। আমিনা ডাক দিয়ে বলতে, শুধু বাবা তাই নয়, আপনার নাতি যেই দিন থেকে আমার পেটের মধ্যে আসছে, আমি যদি আমার গোসলখানাও যাই, গোসল করতে গেলেও গোসলের পানি মাথায় আমি ঢালি, পা পর্যন্ত চলে যায়, ওই পানিগুলো সুগন্ধ ব্যবহার হয়ে দুনিয়ার মাটিতে চলে যায়। আবার যদি আমি রাস্তাঘাটে যাই,
রাস্তা যখন দেখি যে রৌদ্র তাপমাত্রা, আমার সন্তান যেই দিন থেকে করবে আসছে, সেই দিন থেকে রাস্তার কোনো পশু পাখি আমাকে সালাম জানায়, রাস্তার গাছগাছালি আমার জন্য ছায়া আমাকে দিতে শুরু করে দেয়, রাস্তার গাছগাছালি আমাকে বাতাস দিতে শুরু করে দেয়। বিশ্বনবী যেই দিন আমিনার গর্ভের মধ্যে আছে, যেই দিন থেকে আমিনার গর্ভে আসছে, সেই দিন থেকে যখন পাহাড়ের দিকে আমিনা যায়, পাহাড়গুলো সমান হয়ে যায়, তপ্ত পাহাড় আর রোদ তাপমাত্রার কারণে বালুগুলো গরম হয়ে যায়। সেই বালুগুলোতে যখন আমেনা বিশ্বনবীর মা যখন পা দেয়, বালুগুলো সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম যেই দিন থেকে আমিনার পেটে আসছে, সেই দিন থেকে আমিনা যখন কূপের সামনে যায় পানি নিয়ে আসার জন্য, সরকারে দু আলম নবী আমিনার পেটে যেই দিন থেকে ধারণ হয়েছে, সেই দিন থেকে আমিনা যখন কূপে পানি নিয়ে আসার জন্য যায়, ওই পানি অটোমেটিক কূপ থেকে অটোমেটিক উপর দিকে উঠতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন থেকে আমিনার পেটের মধ্যে আছে, সেই দিন থেকে আর রশিদে কূপ থেকে পানি তুলতে হয় না। আমিনার সঙ্গে কত বান্ধবীরা ছিল, তার সঙ্গে একত্রিতভাবে পানি নিয়ে আসার জন্য কূপের সামনে যাইতো। আমিনাকে ছাড়া যখন কূপের সামনে কূপের কিনারায় যায়, ওই সময় তারা পানি তুলে রশি দ্বারা, আর আমিনা যখন যায়, ওই সময় আর রশি দ্বারা কূপ থেকে পানি উত্তোলন করতে হয় না। আল্লাহু আকবার। তাহলে নবীর পাওয়ার আছে কি নাই বাবা? বিশ্ব নবী সরকারে দু আলম নবী দুনিয়াতে যখন আসবে ভাব, তাহলে দুনিয়াতে নবী আসলো কোন সময়? এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, আমরা বাংলা মাসে আমরা পড়ে থাকি, বাংলা মাসের নাম জানি মুখস্থ, ইংরেজি মাসের নাম আমাদের মুখস্থ, কিন্তু আমরা আরবি মাসের নাম আমাদের কেউ যদি প্রশ্ন করে, আমরা ঠিক মতন উত্তর দিতে পারি না। কথা বলেন, পারবো না। কি জন্য? আরবির সাথে আমরা জড়িত না। আমরা চাই বাংলাদেশের মানুষ বাংলা শিখবো, বাংলায় খাবো, বাংলায় পায়খানা প্রস্রাব করবো, বাংলায় চলবো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই রবিউল আউয়াল মাসে বিশ্ব নবী সরকারে দু আলম নবী দুনিয়াতে আসছিলেন। অনেক ওলামায়ে কেরামেরা ইতিহাসে দেখছেন, ইতিহাসের পাতায় পড়ে পড়ে দেখছেন, সরকারে দু আলম নবী কেউ বলেছেন 12 রবিউল আউয়াল, এই দিনে বিশ্বনবী সরকারে দু আলম নবী দুনিয়াতে আসেন। অনেকে আরো লিখছেন, মতবদ্ধ আছে যে 13 রবিউল আউয়াল দুনিয়াতে আসছে। যেই সময় যেই তারিখে আসুক, আমরা একটা দিন অনুকরণ করি, সেই দিনটা হচ্ছে, সেই তারিখটা হচ্ছে 12 রবিউল আউয়াল। এই তারিখটা অনুসরণ করে বিশ্বনবীর আমরা দুনিয়াতে আসছে, তার জীবনে নিয়ে আমরা কিছু মিলাদ মাহফিল করে থাকি, কিছু আনুষ্ঠানিক করে থাকি। আবার দেখা যায় এই বিশ্বনবীকে আমরা খুশি করতে যাই, বেজার করে ফেলি। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের হয়বা এই অঞ্চলে নাই, কিন্তু হাজারো জায়গায় দেখবেন এই যে নামধারী কিছু সুন্নি আছে, শুনছেন? নাম শুনছেন? সুন্নি
তারা নামাজ কেমন করে পড়ে, তারা তাদের আমল, তাদের আকীদা সবকিছু এটা নাজায়েজ। আমি জায়েজের কথা বলতেছি না, তাদের এগুলো নাজায়েজ। এই যে 12 রবিউল আউয়াল 12 তারিখে বিশ্বনবীর জীবন অনুসরণ করে, দুনিয়ায় আসা অনুসরণ করে তারা মসজিদের মধ্যে এই মুনাফিকেরা কি করেছে একটু শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। তারা সুন্নতগিরি করে কোনো সমস্যা নাই, তারা আমল সবকিছু ঠিক রাখুক, তাহলে আমরা কিছু বেদাতির সাথে আমরা মতরক্কে নয়। তারা কি করছে, মসজিদে এরকম ভাবে সুন্দর করে সিরাত অনুসরণ করে মিলাদ মাহফিলের অনুষ্ঠান করতেছে, তারা এমন ভাবে জিকির করতেছে, নাচ গান ও ফিল আমাদের মাঝ থেকে যেরকম ভাবে নাচ গান আমরা করি, আপনারা দেখেন নাচ গানের অনুষ্ঠান দেখলে কেমন লাগে, খারাপ লাগে। সেরকম ভাবে মসজিদ আল্লাহর ঘরে তারা সুন্নিরা নাচ গানের অনুষ্ঠান করতেছে, আর সেরকম ভাবে জিকির করতেছে, বিশ্বনবীর অনুসরণ তল ধাপজা বাজে বাজে অনুসরণ করতেছে। তাহলে এখন আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন, এই যে বিশ্বনবীর আশা অনুকরণ করে তারা যে তবলা বাজাইছে, ঢোল বাজাইতেছে, গানের অনুকরণ করতেছে, এর দ্বারা নবী বিশ্বনবী সরকারে দু আলম নবীর বিশ্বনবী খুশি থাকবেন কি নারাজ হয়ে যাবেন? কথা বলেন। এই জন্য ভাই আমরা সে কাজগুলো করব না। আর আমাদের এলাকায় সে কাজগুলো করলে আমরা অবশ্যই, আমাদের যদি ইমানের চর্চা থাকে, ইমানের পাওয়ার যদি থাকে, আমরা রক্ত থাকা জাররা পরিমাণ আমাদের শরীরে যদি রক্ত থাকে, আমরা এই কাজগুলো করতে দেব না, এগুলোতে আমরা বাধা দিব। কথা বলেন ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এই সিরাত সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে হাজারো মসজিদে দেখা যায় এই সিরাত সম্পর্কে আলোচনা করে থাকে। অনেকেই খাওয়ানে ব্যস্ত, মিষ্টি বিতরণ করানে ব্যস্ত, জিলাপি বিতরণ করানে ব্যস্ত, কলা বিতরণ করানে ব্যস্ত। তাহলে আমরা বিশ্বনবীকে অনুকরণ আমাদের কি করা দরকার ছিল? যদি আমরা এই মিষ্টি বিতরণ করি, জিলাপি বিতরণ করি আর পোলাও বিতরণ করি, তাহলে তো এই পোলা আর মিষ্টি আর জিলাপির বিতরণ করার দ্বারা আমাদের কোনো ফায়দা হলো না। আমাদের ফায়দা হবে একমাত্র বিশ্ব নবীকে অনুকরণ করার দ্বারা। এই জন্য আমি ছোট্ট করে একটা সুন্নতের কথা বলবো। যারা বিশ্ব নবীকে অনুকরণ করতে পারবে, তারা নবীকে যারা ভালোবাসতে চাইবে, তারা নবীর সুন্নত আমল করতে হবে। বিশ্ব নবীর যারা সুন্নত আমল করতে পারবে, তারাই বিশ্ব নবীর সুপারিশ পাইবে। তারা সুপারিশ পাওয়ার পর বিশ্ব নবী তাদেরকে জান্নাতের মেহমান বানাই দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশ্ব নবীকে অনুকরণ করব, কিন্তু বিশ্ব নবীর ব্যাপারে কেউ যদি ভুল কোনো কথা বলে, তাহলে আমরা কোনোদিনও এটা মেনে নিব না। আমরা আল্লাহ তাবারক তাআলা, আমরা বিশ্ব নবীকে মহব্বত করা, বিশ্ব নবীর অনুকরণ করে জীবন যেমনটা সাজায় নেওয়া, আর বিশ্বনবীর যেগুলো সুন্নত আছে আমরা বিশ্বনবীর উম্মত হয়ে আমরা সকলে যেন আমল করতে পারি, মানতে পারি। আল্লাহ যেন আমাদের শেষ তৌফিক দান করে। সকলে আমিন।